আওয়ামী লীগ বসে থাকবে এই কথা যদি চিন্তা করে কেউ, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করেন। জুলাই আন্দোলনের চিত্র মনগড়া ভাবে সাজিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। কিভাবে আওয়ামী লীগকে দমন করতে হবে, কিভাবে শেখ হাসিনাকে জব্দ করতে হবে, সেজন্যই অত্যন্ত কৌশলে এসব মামলা সাজানো হয়েছে। সম্প্রতি ভারতীয় মিডিয়ায় এমনটাই দাবি করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আওয়ামী লীগকে দমন করতে হবে, কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে জব্দ করতে হবে, সেই জন্যই এই সমস্ত মামলা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারের সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের এক সাক্ষাৎকার ভাইরাল হয়েছে, যেখানে আসাদুজ্জামান খান দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা পদ্ধতি বাতিল করার পরও ছাত্ররা থামেনি। তারা কোটা আন্দোলন থেকে পরবর্তীতে এক দফা আন্দোলনে চলে যায়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আর সরকার পতনের এই একদফা আন্দোলনের লিডে ছিল জামায়াত ইসলাম। এমনকি তিনি দাবি করেন আন্দোলনে পুলিশ সেলফ ডিফেন্সের জন্য তাদের অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হয়েছিল। তিনি আরও বলেন আন্দোলনে শুধু সাধারণ ছাত্র নয়, ছাত্রলীগের অনেক নেতাকর্মী এমনকি অনেক পুলিশ সদস্য হতাহত হয়েছেন। তবে ঠিক কতজন পুলিশ সদস্য আহত হয়েছে তার সংখ্যা সঠিকভাবে জানা যায়নি বলেও তিনি দাবি করেন। তিনি বলেন আওয়ামী লীগ দেশটাকে স্বাধীন করেছিল, এখন পরাজিত সৈনিকেরা আবার সেটা দখল করেছে। যারা যুদ্ধ করেছে তাদেরকে ফাঁসি দেওয়াই বর্তমান সরকারের প্ল্যান। সবশেষে আসাদুজ্জামান খান কামাল বলেন তারা বঙ্গবন্ধুর সৈনিক, বঙ্গবন্ধু শিখিয়ে গেছেন রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব। আওয়ামী লীগ এখন সেই আদর্শেই এগোচ্ছে। দেশের প্রয়োজনে আবারও অস্ত্র তুলে নেবার কথাও সবশেষে জানান তিনি। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।